ব্ল্যাক ম্যাজিক কোনো গল্প নয়, এটি বাস্তব। কোরআন হাদিসে স্পষ্টভাবে এর উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফর করেছিল। তারা বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল সেই জাদুবিদ্যা মানুষকে শিক্ষা দিত। তবে তারা উভয়েই এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না, আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হইও না। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে কালো জাদু বাস্তব, যা হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে কিছু মানুষকে দুই ফেরেশতা শিখিয়েছিলেন পরীক্ষা করার জন্য। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কালো জাদুর শিকার হয়েছিলেন। লাবিদ বিন আসাম নামের এক জাদুকর নরক খেজুর গাছের খোসার ভেতরে নবীজির চিরুনির এক টুকরা ও আঁচড়ানো চুল ঢুকিয়ে দিয়ে জারওয়ান নামক কূপের ভিতরে পাথর চাপা দিয়ে রাখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাবিদ বিন আসাম ছিল ইহুদিদের মিত্র বনু জুরাইকের এক ব্যক্তি। অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলো বের করলেন, তখন তার ভেতর একটি সুতা পাওয়া গেল, যাতে 11টি গিঁট ছিল। জিবরাইল আলাইহিস সালাম সূরা নাস ও ফালাকের এক একটি আয়াত পড়ছিলেন, আর এক একটি গিঁট খুলে যাচ্ছিল। সবগুলো গিঁট খুলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ বোধ করতে শুরু করেন। হাদিস গবেষকরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছিল তার প্রভাব ছিল শারীরিক। আল্লাহ তার অন্তরকে জাদুর প্রভাব মুক্ত রেখেছিলেন। জাদুগ্রস্ত থাকাকালীন শারীরিক দুর্বলতার কারণে কখনো কখনো তার খেয়াল ছুটে যেত।